কেন নারীরা শক্তিশালী আপনারা কখনো ভেবেছেন? কারণ আপনারা হচ্ছেন সমাজের কারিগর। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কারখানা আছে, আচ্ছা তো? জানা আছে আপনার বাড়িতে কারখানা আছে? আর সেই কারখানায় কি তৈরি হয় কে বলতে পারবে? আপনাদের সবার বাড়িতে একটা করে কারখানা আছে, আর সেই কারখানায় কি তৈরি হয়? ভবিষ্যতের নাগরিক তৈরি হয়। সব থেকে বড় কারখানা আপনাদের কাছে। ভবিষ্যতের নাগরিক কেমন হবে, কতটা সুন্দর হবে, সবকিছু কার হাতে? মায়েদের হাতে। আপনারা এই কারখানার শিল্পটা যদি ভালো করে করতেন, আজকে স্বনির্ভরতার জন্য এত বড় লড়াই লড়তে লাগতো না। দেখবেন, যদি কোনো খারাপ লোকের নাম বলি, তার মায়ের নাম আপনারা জানেন না বা সবসময় জানা সম্ভব হয় না, কিন্তু মেদিনীপুরের মাটিতে যদি বলি বিদ্যাসাগরের মায়ের নাম কি জানেন তো? ভগবতী দেবী নামটা বিদ্যাসাগর নাম শুনলেই একসঙ্গে চলে আসে, তাই না? তার কারণটা কি? একটা সন্তান তৈরি করলো যে মা, এই যে একটু আগে দিদি আমার বলছিলেন যে আগেকার দিনের মায়েরা কত পিছিয়ে ছিল, সেই পিছিয়ে থাকা অবস্থাতেই একটা মা একটা সন্তান এমন তৈরি করলেন যে সারা পৃথিবীর মানুষ মাকে চিনে গেল। সুতরাং স্বনির্ভরতার প্রথম এবং প্রধান জায়গা হচ্ছে একজন ভালো মা হওয়া। আমার প্রধান দিদি বলছিলেন খুব সুন্দর করে, সেই কথাটারই আমি অনুরণন ঘটাচ্ছি মাত্র, যে প্রথম শর্ত আগে আপনারা পূরণ করুন, প্রথমে একজন ভালো মা হয়ে উঠুন। কারণ আজকের সমাজের যে সমস্যা, কি সমস্যা? নারী স্বাধীনতা যেমন একটা বিশেষ বিষয়, নারী স্বাধীনতাও তো একটা বিশেষ বিষয়। আর এই জন্যে সমাজে মাঝে মাঝেই খবরের কাগজে, টিভিতে দুর্ঘটনার ছবি আমরা পাই। সমাজ অসুরক্ষিত। এই অসুরক্ষা কোথা থেকে তৈরি হয়? অসুরক্ষা কোথা থেকে তৈরি হয়? না রাস্তাঘাট, না আলো অন্ধকার, না পোশাক, এগুলোতে অসুরক্ষা তৈরি হয় না। অসুরক্ষা তৈরি হয় পুরুষের নজর থেকে। আর এই পুরুষের নজর তৈরি হয় একজন মায়ের হাত থেকে। তাই মা যদি তার সন্তান পুরুষের নজরটা ঠিক করে দেয়, তাহলে ভবিষ্যতে কোনোদিন কোনো সমাজের নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে না। তাই এগুলো